আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসলাম চাপা শুটকি ভর্তা। এই ভর্তাটা খেতে অনেক মজা এবং অসাধারণ হয়। যে এখানে নিলাম শুটকিগুলো ধুয়ে পাটায় নিলাম, এগুলোকে বেটে নিব। শুটকি মাছগুলোকে বেটে বেটে নিলাম পাটাতে। কিছু শুকনা মরিচ নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটা রসুন দিয়েছি, তারপরে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। ভর্তাটা করা শেষে পেঁয়াজগুলোকে আমরা তাওয়ায় ভাজবো, কড়াইতে ভেজে নিলাম আস্তে আস্তে করে। এগুলো লাল লাল করে একবারে বাদামি কালারের মতো করে ভেজে আস্তে আস্তে চুলার হাইটটা কিন্তু একবার লো সাইজ রাখতে হবে, একবারে জালটা পুরো দিলে হবে না। আর এটা কিন্তু মাটির চুলায় রান্না করলে বেশি মজা হয়, এই জন্য আমি চলে আসলাম মাটির চুলায়। মাটির চুলায় করতে অনেক মজা হয় এবং এটাও অসাধারণ হয়। এইগুলো আর চুলার হাইটটা কিন্তু একবারে লো সাইজ দিয়েছি। আপনারা যেরকম পারেন ওইরকম সাইজ করে দিয়েন আপনাদের নিয়ম মতো। আপনারা কেউ আবার আমার চুলার দিকে ফোকাস করিয়েন না, আমার কড়াইয়ের দিকে ফোকাস করিয়েন না। এই সব কড়াইতে রান্না করতে করতে কড়াইয়ের কালার এরকম হয়ে যায়। কেউ আবার বললেন না, আপু আপনার চুলা এরকম কেন, আপনার কড়াইটা এত কালো কেন, এগুলা কিন্তু বললেন না কেউ আবার। এখানে বাজাবাজি কাজ শেষ করে ফেলেছি, প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। বাট এখনই শুটকিগুলো দেওয়ার সময় হয়ে গেছে। শুটকিগুলো এখন হাতে নিয়ে বসে আছি, কখন শুটকিগুলো দেব। इतनी मोहब्बत मुझसे कर जो न कोई, तूने वो काम कर दिया है, जीना हराम कर दिया। ओ इतनी मोहब्बत मुझसे कर जो न कोई, तूने वो काम कर दिया है, जीना हराम कर दिया। इसमें मेरा क्या कसूर, पहली नजरों में चूर होके दिल तेरे नाम कर दिया है, जीना हराम कर दिया। যাই হোক, এখানে ভর্তাটা পেঁয়াজগুলো কিন্তু আমরা প্রায় ভাজা শেষ পড়ে যায়। এখানে আপনাদের সাথে অনেক কথাই বললাম, এই তো দিয়ে দিলাম যে বেটে নিলাম শুটকি, চাপা শুটকি, আর লগিয়া কাঁচা শুকনো মরিচ, তারপরে রসুন বেটে নিলাম, পেঁয়াজ, এগুলো কিন্তু এখন ভালো করে দিয়ে দিব, দিয়ে ভালো করে এগুলা নাড়াচাড়া করে নেব। চাপা শুটকিটা দেওয়ার পরে সম্পূর্ণ পেঁয়াজের সাথে নেড়ে নেড়ে এগুলা মিশাতে হবে। এগুলা মিশে গেলে তারপরে একটু ওয়েট করবেন, এগুলো আস্তে আস্তে মিশিয়ে দেবে এখন পেঁয়াজের সাথে। এগুলো একবারে পুরো মিশানো লাগবে, একটার গায়ে একটা লাগানো লাগবে। এগুলো একবারে শুকনো শুকনো করে ভালো করে শুকনো করে ভেজে নিতে হবে। এগুলো চুলার হাইটটা কিন্তু স্লোভাবে রাখতে হবে, একবারে ফুল বাড়াইয়া দেওয়া যাবে না। এখন দেখেন কালারটা কত জোস লাগতেছে না বলেন।
কালারটা কি সুন্দর আসছে না? আমার চাপা শুটকি ভর্তা ভুনা কালারটা কি সুন্দর দেখেন, একদম ফাইনাল লুক নিয়ে আসছে আপনাদের সামনে। দেখেন কি সুন্দর লাগতেছে কালারটা। এটা দিয়ে 1 প্লেট ভাত নিমেষে শেষ করা যাবে। ট্রাই করবেন প্লিজ।